একেবারে একার দিন যাপন, 3 কুলে কেউ নেই। এসআইআর আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। বছর 15 আগে এসেছিলেন বাংলাদেশ থেকে অবৈধভাবে। এখন কোথায় যাবেন, কি করবেন ভেবে দিশেহারা। এসআইআর আতঙ্কে একাধিক মানুষ ইতিমধ্যেই আত্মঘাতী হয়েছেন। আবার আতঙ্কে অনেকেই চেষ্টা করেছেন আত্মহননের পথ বেছে নিতে। তিনিও চেষ্টা করেছিলেন আত্মহত্যার, কিন্তু বেঁচে গেছেন ভাগ্যজোরে। তাঁর দাবি, তিনি একা, অসহায়। রুটি রুজির খোঁজে বাংলাদেশের যশোর জেলার কলারুই ঝাপটা থেকে স্বামীর হাত ধরে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। দুজন মিলে বিভিন্ন ভাটায় কাজ করতেন। কয়েক বছর আগে রোগে ভুগে মারা যান স্বামী। এখন এলাকায় ভিক্ষে করে পেটের যোগান দেন। রাজ্যে এসআইআর লাগু হতে ভেঙে পড়েছেন তিনি। তার কাছে নেই কোনো বৈধ কাগজপত্র। কেউ নেই এখানে, কেউ নেই। আমি এখানে ভিক্ষে করেছি, আমি সেই চিনতে খাই, কিন্তু কেউ দেন। আপনাকে যেটা ভালো হয় সেটা আমার করবেন, তাছাড়া আর কোনো লাইন নেই আমার। যাই চান তাও নেই, আমার যখন দুনিয়ায় কেউ নেই, সেখানে আমি একদম সরাসরি বলে দিচ্ছি। মানে আপনাদের কাছে আমি মাপ চাচ্ছি, আমার যাতে যা হয় তাই আমার করে দেন। চিনতে ভিক্ষে করে খাই, বাংলাদেশে যাই কি করবো, কেউ নেই আমার। বহুত আগে এলাম, বাড়ি অশান্তি ছিল, আমার স্বামীর ডাক্তার বাড়ি নিয়ে এলাম, বাসে নিয়ে খাই ধরে আমি বাড়ি যাই। একই কথা জানালেন প্রতিবেশীও। আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি। আর 10 বছর ভিক্ষে করে না, কেউ নেই ওনার। তারপরে ওনার কি পরিস্থিতি? উনি গলায় দড়ি দিতে গেছিলেন, ভয়তে আতঙ্কই। আমি এখানে থাকবো, আমার কেটা দেখতো, আমার দেশেও কেউ নেই, এখানেও কেউ নেই। হ্যাঁ, উনি স্বামীলে নাকি এসছিল অনেকদিন আগে, আমরা তো জানি না। আমি এসে দেখেছি ওনারা একলা। কবে কাটবে এসআইআর আতঙ্ক, প্রশ্ন রাজ্যবাসীর। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।